৪৪ বছর ধরে পায়ে হেঁটে পত্রিকা বিক্রি করেন কামরুল ইসলাম। পায়ে হেঁটেই শহরের প্রতিটি বাড়ি, দোকান, অফিসে গ্রাহকের কাছে পৌঁছে দেন দৈনিক পত্রিকা। আমার দাঁড়াইতে হয় না, খাড়াইতে হয় না, আমার ভাবে আমি দিয়ে যাচ্ছি, সবাই যেখানে পাচ্ছি তাকে সেখানে পৌঁছে দিচ্ছি। ভোরের আলো ফোটার আগেই ঘুম থেকে ওঠেন কামরুল। নেত্রকোনা শহরের ছোট বাজারের পত্রিকা এজেন্সিতে থেকে তার বরাদ্দকৃত সংখ্যাগুলো একত্রে ভাঁজ করে বগলের নিচে নিয়ে হাঁটতে শুরু করেন। ছুটে চলেন শহরের অলিগলিতে। দিনে বিক্রি করেন প্রায় ৩০০ পত্রিকা। সাইকেল ছাড়া এইভাবেই ভালো হয় বেশি, কারণ এইভাবে আমার নামতে হয় না, উঠতে হয় না, কোনো সমস্যা হয় না। একজনের ডাক দিলে সাথে সাথে পেপারটা দিতে পারি। সাইকেলে থাকলে নামিয়া একজনের পেপারটা দিতে হয়, অনেকটা সময় নষ্ট হয়। আমার এই সময়টুকু নষ্ট হয় না। আমি প্রায় ৩০০-র উপরে পত্রিকা সাপ্লাই দিচ্ছি প্রতিদিন। এই কামরুল এই হাতে করে পায়ে হেঁটে পেপার নিয়ে বিভিন্ন দোকানে দোকানে ঝড় বৃষ্টি যাই হোক সে আছে, পেপার দিয়েই যাচ্ছে, তার কিন্তু কোনো চাওয়া নাই। ১৯৮১ সালে পত্রিকা বিক্রি শুরু করেন কামরুল ইসলাম। শুরুতে সাইকেল নিয়ে পত্রিকা বিলি করলেও এক দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকে আর কখনো সাইকেল ব্যবহার করেননি তিনি। সেই থেকে শুরু। এরপর থেকে প্রতিদিন পায়ে হেঁটে পত্রিকা বিক্রি করেন কামরুল ইসলাম। আমি ১৯৮১ সাল থেকে প্রথম দিন থেকে পত্রিকার সঙ্গে জড়িত। সেই দিন থেকে পত্রিকা দিয়ে আসছি। মাঝখানে কিছুদিন আমি সাইকেল দিতেছিলাম, বাদে সমস্যা হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এরপর থেকে সাইকেল মনের খুব করে ছেড়ে দিছি। সারা শহরে প্লাস শহরতলিতেও সারাদিন পায়ে হাঁটতে সন্ধ্যা বাসায় যায়, এবং সন্ধ্যা বাসায় যাওয়ার সময় তাই আমাদের সঙ্গে সাক্ষাৎ করে যায়। সে খুব সুন্দর লোক, খুব ভালো মানুষ, সাদা মনের মানুষ। নেত্রকোনা শহরের প্রতিটি রাস্তা, প্রতিটি মোড়ে চেনা মুখ কামরুল ইসলাম। ৩ মাসের গ্রাহক আছে, ১ মাসের গ্রাহক আছে, কেউ আপনার ১৫ দিন রাখে, কেউ ৭ দিন পরে টাকা দিয়ে দেয়। আমাদের সবার পরিচিত এবং প্রিয় লোক, সে কোনো রকম আলস্যতা তার ভিতরে নেই। দীর্ঘ ৪৪ বছরে শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে তার গড়ে উঠেছে এক আত্মিক সম্পর্ক। সবার কাছে কামরুল যেন পরিবারেরই একজন। সবাই আমাকে আদর করে, আমি পেপার দিই, আমিও সবার সাথে সালাম আদাব বিনিময় করি, সবার সাথে ভালো চলছে। প্রত্যেকটা বাসায় এই যে সকাল থেকে যে তার যে ডিউটিটা করে, আর এরা কিন্তু আমাদের নেত্রকোনার যারা আছে গ্রাহক, সবাই কিন্তু এরা আদর করি। তাছাড়া কিন্তু সে একজন মানে কর্তব্য পালনের তারে আমি কোনোদিন হেলা দেখি নাই। রোদ থাকুক, বৃষ্টি থাকুক, ঝড় থাকুক, সে প্রতিদিন তার ডিউটি আছে। পত্রিকা বিক্রি থেকে যা সামান্য আয় হয় তা দিয়েই চলে কামরুলের ৪ সদস্যের সংসার। পাশাপাশি স্ত্রীর দর্জির কাছ থেকেও কিছু আয় হয় তার সংসারে। তবে অর্থের অভাব থাকলেও তৃপ্তির অভাব নেই কামরুল ইসলামের। যা ইনকাম হয় মানে ৫০০-৫৫০ টাকার মতো থাকে। এটা দিয়ে ইনশাল্লাহ আল্লাহর রহমত ভালোই চলে যাচ্ছে। হ্যাঁ, এটা তো প্রথম আমি যখন পত্রিকা ১৯৮১ সালে পত্রিকা সাপ্লাই দিই, তখন একটা পত্রিকার দাম ছিল ১ টাকা ২০ পয়সা। তখন পত্রিকা চলতেও কম, তারপরে চলাফেরা আমাদের কষ্ট হচ্ছে। কষ্ট হইলেও আমরা এটা স্বীকার করে নিচ্ছি, নিয়ে এই পেশাটাই দুটো রাখছি। উনিও কষ্ট করে, আমিও কষ্ট করি। উনিও সারাদিন কষ্ট করে, আমিও সারাদিন কষ্টই করি। বাচ্চা ছেলে মেয়ে নিয়ে অনেক এভাবে কষ্ট করলে অনেক ভালো আছি। কারণ আমাদের উনিও সৎ কাজ করে, কষ্ট করে হলেও সৎ কাজ করে, আর আমিও কষ্ট করে হলেও সৎ কাজ করি। সৎ কাজের মধ্যে অনেক ভালো, মানে অল্পতেই আমি অনেক খুশিতে আছি। বর্তমানে প্রযুক্তির ছোঁয়ায় দৈনিক পত্রিকার চাহিদা কম থাকলেও কয়েকটি দৈনিকে এখনো আগ্রহ রয়েছে বলে জানান কামরুল। প্রতিদিন আছে বাংলাদেশ, আর প্রথম আলো আছে, যুগান্তর আছে, আরো বিভিন্ন পত্রিকা, জনকণ্ঠ, ইত্তেফাকিতে, এভরিথিং মিলে সব কিছু মিলে ৩০০-র উপরে পত্রিকা। তবে সবচেয়ে বেশি প্রতিদিন প্রথম আলো আমরা সাপ্লাই দিই বেশি। এখন তো মোটামুটি সমাজ আগায় গেছে, আরো বেশি চলতো যদি আপনার মনে হয় না এই যে আপনার এই মিডিয়া আমাদের না থাকতো, তাহলে পত্রিকা আরো ব্যাপক ছিল। অনেকে এখন বলে কি পত্রিকার কি করবো, আমরা তো মোবাইলে দিকে এরকম প্রচুর আমরা অভিযোগ শুনি। অনেকে বলে যে আমরা ডিশ নামাইছি, আর পত্রিকা আগামী মাস থেকে দিবেন না। এদিকে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব পড়েছে কামরুলের আয়েও। তার দাবি, আওয়ামী লীগের কিছু গ্রাহক পত্রিকা নেওয়া বন্ধ করে দেয়, বাকি রয়ে গেছে তার পাওনা টাকা। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলেও জানান তিনি। অনেক নেতা, অনেকে চেম্বার অফিস, অনেকেই তো এই যে আপনার দল করছে, তারা তো আসতে পারে না, প্রকাশ্যে আসতে পারে না, তাদের টাকা পয়সা তো আমরা মার খাইছি।